নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি মিউচুয়াল ফান্ডে স্মার্টলি বিনিয়োগ করে মিউচুয়াল ফান্ডের রিটার্নকেও আউট পারফর্ম করতে পারবেন। তারই দুটো বেস্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে। আর এই দুটো স্ট্র্যাটেজি আপনি যদি ফলো করেন, আপনি মিউচুয়াল ফান্ড থেকে একটা দুর্দান্ত রিটার্ন জেনারেট করতে পারবেন, তার কোনো সন্দেহ নেই। তো আমরা মিউচুয়াল ফান্ডে যে বিনিয়োগ করি, মেনলি আমরা মিউচুয়াল ফান্ডে দুই ভাগে বিনিয়োগ করি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে এসআইপি আর একটা হচ্ছে লামসাম। এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে আমরা প্রতি মাসের একটা নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট মিউচুয়াল ফান্ডে জমা করি। আর লামসাম মানে কি, লামসাম মানে হচ্ছে ওয়ান টাইম যদি আমরা কোনো একটা টাকা জমা করি মিউচুয়াল ফান্ডে একবারের জন্য, একটা লামসাম টাকা, সেটাকে আমরা বলে থাকি লামসাম বা ওয়ান টাইম। ঠিক আছে, তো মেনলি আমরা এই দুভাবে বিনিয়োগ করি। কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো মিউচুয়াল ফান্ডে স্মার্টলি বিনিয়োগের একটা পদ্ধতি, যেটা হচ্ছে ফ্লেক্সি এসআইপি। ঠিক আছে, এই ফ্লেক্সি এসআইপি কি? ফ্লেক্সি এসআইপি বলতে, ধরুন আপনি প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে 10,000 টাকা করে বিনিয়োগ করেন। তো 10,000 টাকা করে আপনি নর্মাল বিনিয়োগ করেন, তো কি হয়, শেয়ার বাজার ভলিটিলিটি, এই ভলিটিলিটির জন্য কি হয়, কোনো মাসে হঠাৎ বাজার নিচে পড়ে, আবার কোনো মাসে হঠাৎ বাজার বেড়ে যায়। ঠিক আছে, তো যখন মার্কেট নিচে পড়ে, যখন মার্কেট কি হয়, নিচে পড়ে, তখন স্টকের দামও কি হয়, নিচে দাম, তখন স্টকের দাম, শেয়ারের দামও নিচে পড়ে। আর সেই সময় আপনার যে মিউচুয়াল ফান্ডে আপনি যে বিনিয়োগ করেন, সেই মিউচুয়াল ফান্ডের ন্যাপ ভ্যালু কম হয়ে যায়। ঠিক আছে, ন্যাপ ভ্যালু কম হয়ে যায়, মানে আমরা বলতে পারি যে বাজার এখন সস্তায় আছে। ঠিক আছে, তো সেই সময় আমাদেরকে কি করতে হবে, বেশি ইনভেস্টমেন্ট করতে হবে। আর যখন মার্কেট বেড়ে যায়, হঠাৎ যখন কোনো মাসে মার্কেট বেড়ে গেল, ঠিক আছে, সেই সময় স্টকের দামও তো বেড়ে যায় মার্কেট বাড়াতে, এবং ন্যাপ ভ্যালুও বেড়ে যায়। তো ন্যাপ ভ্যালু যখন বেড়ে যাচ্ছে, তার মানে কি, তার মানে মার্কেট এখন কি আছে, মেহেঙ্গা আছে। ঠিক আছে, মানে ওভার ভ্যালু হচ্ছে। সেই সময় আমরা কি করবো, ইনভেস্ট কম করবো। তো এই যে ফ্লেক্সি এসআইপি না, তো ফ্লেক্সি এসআইপির পিছনে আসল রাজ এইটাই, যখন মার্কেট সস্তা তখন বেশি ইনভেস্টমেন্ট করো, আর যখন মার্কেট মেহেঙ্গা তখন কম ইনভেস্টমেন্ট করো। তো এটা যেমন আমি আমাদেরকে সহজভাবে বললাম, এই কাজটা করা কিন্তু এতটা সহজ না। এর জন্য আপনাকে দুটো স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। তো সেই দুটো স্ট্র্যাটেজি কি? তো ফ্লেক্সি এসআইপি করতে হলে আপনাকে যে দুটো স্ট্র্যাটেজি ফলো করতে হবে, সেটা হচ্ছে, একটা হচ্ছে পিই রেশিও। পিই রেশিও মানে প্রাইস টু আর্নিং রেশিও। আর দু নম্বর হচ্ছে ইএমএ। ইএমএ মানে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। ঠিক আছে, তো প্রথমে আসছে পিই রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও। তো পিই রেশিওর ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে আমাদের যে নিফটি 50, সেই নিফটি 50-র লাস্ট এক বছরের মিডিয়ান ফি দেখতে হবে। আমাদের যে নিফটি 50, তার লাস্ট এক বছরের মিডিয়ান ফি আমাদেরকে দেখতে হবে। তো আমরা যদি দেখি নিফটি 50-র লাস্ট এক বছরের মিডিয়ান ফি, সেটা হচ্ছে 22.3। কি, 22.3। তো আমাদেরকে এই পি দেখে কিন্তু প্রতি মাসে আমাদেরকে ইনভেস্টমেন্ট প্ল্যান করতে হবে, এসআইপি তে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তো আমাদের যেটা নর্মাল পি, সেটা হচ্ছে 22 থেকে 22.6। ঠিক আছে, যেহেতু আমাদের মিডিয়ান পি 22.3, ওই জন্য আমাদের যেটা নর্মাল পি হবে 22 থেকে 22.6। তো মার্কেট যখন নর্মাল পি তে থাকবে, মানে 22 থেকে 22.6 এর মধ্যে থাকবে, তখন আমাদের যে বিনিয়োগ, নর্মাল বিনিয়োগ 10,000 টাকা করে এসআইপি ধরেছিলাম আমি, তো আপনাকে 10,000 টাকা করে এসআইপি করতে হবে। ঠিক আছে, যে মাসে আপনি দেখলেন যে পি একটু হাই হয়ে গেছে, হাই বলতে 22.6 এর বেশি। ঠিক আছে, তো 22.6 এর যে মাসে একটু বেশি হয়ে গেছে, সেই মাসে আপনি বিনিয়োগ কমিয়ে দিবেন। সেই মাসে 10,000 টাকার জায়গায় আপনি বিনিয়োগ করবেন 5,000 টাকা। কত? 5,000 টাকা। আবার যে মাসে দেখলেন আপনি নিফটি 50-র পি লো পিতে পাচ্ছেন, মানে 20-র নিচে, ঠিক আছে, যেহেতু নর্মাল পি 20 থেকে 22.6, সেই জন্য যখন আপনি 22 এর নিচে পাবেন, সেই মাসে একটু বেশি বিনিয়োগ করবেন। কত করবেন? সেই মাসে 10,000 টাকার জায়গায় 20,000 টাকা বিনিয়োগ করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে পি রেশিও। এর জন্য আমি আমাদেরকে একটা ব্যাক টেস্টিং ডাটা দেখাচ্ছি, যেটা হচ্ছে 2024 সালে। ঠিক আছে, তো 2024 সালে আপনি যদি মাস ওয়াইজ পি রেশিও দেখেন না, যেমন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ, ঠিক আছে, জানুয়ারি মাসে পি ছিল 23, ফেব্রুয়ারিতে 23.4। ঠিক আছে, তো এইভাবে আমি আপনাদেরকে একটা ব্যাক টেস্টিং দেখাচ্ছি। তো 2024 সালে জানুয়ারি মাসে পি রেশিও ছিল 23। তো পি রেশিও 23, তার মানে কি, পি রেশিও 22.6 এর বেশি। তো 22.6 এর বেশি মানে কি হবে, আমাদের এসআইপি কম করতে হবে। ওই জন্য আমি জানুয়ারি মাসে এসআইপি করেছি কত টাকা, 5,000 টাকা। নর্মাল এসআইপি 10,000 টাকা, কিন্তু আমি জানুয়ারি মাসে দিয়েছি 5,000 টাকা, যেহেতু পি রেশিও হাই ছিল। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে পি রেশিও 23.4, পি রেশিও কি 26 এর বেশি, ওই জন্য কি করেছি আমি 5,000 টাকা এসআইপি করেছি, এসআইপি কম ইনভেস্টমেন্ট করেছি। মার্চে 23.5, 5,000 টাকা। এপ্রিলে 24.2, 5,000 টাকা। মে 22.6। তো 20 থেকে 22.6 মানে কি, নর্মাল পি। তো এখানে যেহেতু 22.6, তার মানে আমি নর্মাল এসআইপি করেছি 10,000 টাকা। জুন মাসে পি রেশিও 22.4, নর্মাল এসআইপির মধ্যেই পড়ছে, 22 থেকে 22.6। তো এখানে আমি এসআইপি করেছি 10,000 টাকা, নর্মাল এসআইপি। জুলাই 21.9, তো 21.9 কি 22 এর নিচে, নর্মাল পি 22 থেকে 22.6।
তো এখানে 21.9 মানে কি নর্মাল পির নিচে, ওই জন্য আমি জুলাই মাসে ইনভেস্টমেন্ট করেছি কি 20,000 টাকা বেশি ইনভেস্টমেন্ট করছি। যখন সস্তায় পাচ্ছি তখন বেশি ইনভেস্টমেন্ট করছি। আগস্টে 21.3 বিনিয়োগ 20,000 টাকা, কারণ সস্তায় পাচ্ছি, পি রেশিও কম, 22 এর নিচে। সেপ্টেম্বরে 19.7 বিনিয়োগ কত 20,000 টাকা, ঠিক আছে। তো এইভাবে 2024 সালে যদি আপনি বিনিয়োগ করেন তো আপনার টোটাল যে ইনভেস্টমেন্ট হবে সেটা হবে 1,40,000 টাকা। আর আপনি যদি নর্মাল পি যেমন চিরাচরিত প্রত্যেকেই করে 10,000 টাকা করে প্রতি মাসে আপনি যদি এসআইপি তে বিনিয়োগ করেন তো আপনার যে ইনভেস্টমেন্ট হবে সেটা হবে 1,20,000 টাকা। তো আপনি এখানে বিনিয়োগ করছেন 1,20,000, এখানে বিনিয়োগ করছেন 1,40,000 টাকা। তো আপনি যদি এইভাবে বিনিয়োগ করেন না, এখানে আপনি কিন্তু একটা দুর্দান্ত রিটার্ন জেনারেট করতে পারবেন, তার কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে পি রেশিও স্ট্র্যাটেজি। আর 2 নম্বর যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ইএমএ। ইএমএ মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদের নিফটি 50 যে আছে সেই নিফটি 50 ইএমএ দেখতে হবে। তো এটা আপনি কোথা থেকে দেখবেন, নিফটি 50 ইএমএ আমরা দেখতে হলে আপনাকে যেতে হবে ট্রেডিং ভিউয়ে। ট্রেডিং ভিউয়ে গিয়ে পরে আপনি নিফটি 50 ইএমএ দেখতে পারেন। তো আমরা যে ইএমএটা ব্যবহার করব সেটা হচ্ছে 100 ইএমএ। কোন ইএমএ? 100 ইএমএ। আমরা নিফটি 50 100 ইএমএ ব্যবহার করব। তো আপনাকে দেখতে হবে নিফটি 50 তার যে 100 ইএমএ তার কাছাকাছি আছে কিনা, তার থেকে উপরে আছে কি তার থেকে নিচে আছে। তো আপনি যদি দেখেন 100 ইএমএ এর নিচে আছে, নিফটি 50 100 ইএমএ এর নিচে আছে, তখন আপনি কি করবেন, 100 ইএমএ এর নিচে মানে সস্তায় পাওয়া যাচ্ছে, তখন আপনি 20,000 টাকা করে বিনিয়োগ করবেন। 10,000 টাকার জায়গায় 20,000 টাকা। যখন 100 ইএমএ এর চেয়ে উপরে থাকবে নিফটি 50, ঠিক আছে, তার মানে কি বাজার ওভার ভ্যালু, তখন আপনি 5,000 টাকা বিনিয়োগ করবেন সেই মাসে। কত টাকা? 5,000 টাকা কম বিনিয়োগ করবেন। আর যখন দেখবেন 100 ইএমএ এর আশেপাশে রয়েছে অ্যাপ্রক্স 100 ইএমএ, ঠিক আছে, তখন আপনি আপনার নরমাল এসআইপি 10,000 টাকা বিনিয়োগ করবেন, ঠিক আছে। তো এই ইএমএ দেখার জন্য আপনাকে যেতে হবে ট্রেডিং ভিউয়ে, আর এই পি রেশিও দেখার জন্য আপনাকে যেতে হবে স্ক্রিনার.in এ। এই দুটো সাইট আপনাকে দেখতে হবে প্রতি মাসে ইনভেস্টমেন্ট করার আগে, এসআইপি ইনভেস্টমেন্ট করার আগে, ঠিক আছে। তো মাসে আপনাকে একটু কিন্তু সময় বের করতে হবে, আপনাকে একটু অ্যাক্টিভলি ইনভেস্টমেন্ট করতে হবে। আপনার কাছে যদি সময় থাকে, আপনি যদি একটু অ্যাক্টিভলি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে এই দুটো স্ট্র্যাটেজিতে আপনি কিন্তু আপনার এসআইপি ফ্লেক্সি এসআইপি করতে পারেন, মানে এসআইপি তে পরিবর্তন করতে পারেন। আর আপনি যদি এইভাবে ফ্লেক্সি এসআইপি সিস্টেমে বিনিয়োগ করেন, আমি বলবো অবশ্যই আপনি মিউচুয়াল ফান্ড থেকে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন, এবং মিউচুয়াল ফান্ডের যে রিটার্ন সেই রিটার্নকেও আউটপারফর্ম করতে পারবেন। তো মেইনলি আপনি পি রেশিও দেখে এই যে ফ্লেক্সি এসআইপি না, সেটা আপনি পি রেশিও দেখেই করতে পারেন, ঠিক আছে। তবে আপনি যদি ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ এটাও দেখেন, তাহলে আপনি একটু বেশি কনফার্ম হয়ে যাবেন যে সেই মাসের আপনার এসআইপি কত করা উচিত, 10,000 টাকা না 20,000 টাকা না 5,000 টাকা। আমি যেহেতু 10,000 টাকা ধরে ক্যালকুলেশন করছি, আপনি যত এসআইপি করেন সেই হিসাবে আপনি একটা ক্যালকুলেশন করবেন যে আপনার নর্মাল এসআইপি কত, ম্যাক্সিমাম এসআইপি কত, তার মধ্যে ফ্ল্যাকচুয়েশন হবে, ফ্লেক্সি এসআইপি হবে, ঠিক আছে। আপনারা যদি পারেন, সময় থাকে, তো অবশ্যই এইভাবে আপনারা বিনিয়োগ করতে পারবেন। আর যদি আপনাদের কাছে সময় না থাকে, তবে আপনারা যে নর্মাল এসআইপি করছেন সেই সিস্টেমে বিনিয়োগ করুন, ঠিক আছে। আমাদের মেনলি যে বেসিক নিড সেটা হচ্ছে কি খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঠিক আছে। তো খাদ্য, বস্ত্র, বাসস্থানের পরে আরেকটা যে বেসিক নিড সেটা হচ্ছে সিপ এসআইপি আমাদের প্রত্যেকেরই করা উচিত, ঠিক আছে। যদি পারেন আপনারা তবে এইভাবে অ্যাক্টিভলি ইনভেস্টমেন্ট করতে পারেন, আর যদি না পারেন এসআইপি আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলকেই ধন্যবাদ।